শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মন্দির। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাঙালির ধর্মগুরু ছিলেন। ঠাকুর অনুকূল চন্দ্র নামে পরিচিত হলেও তার নাম ছিল মূলত অনুকূল চন্দ্র চক্রবর্তী। তিনি পাবনা জেলার হেমায়েতপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সৎসঙ্গ নামক একটি জনহিতকর সংগঠনের প্রবর্তক। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার পিতামাতার স্মরণে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। বৈচিত্র্যময় স্থাপত্যশৈলী না হলেও সাদামাটা বর্গাকৃতি ভবনটির শীর্ষদেশ চারটি ত্রিভুজাকৃতির ক্রমহ্রাসমান ছাদে আচ্ছাদিত। পাশেই ঠাকুর অনুকূল চন্দ্রের পূজার ঘরটি অবস্থিত। এই পূজার ঘরটির গম্বুজ বিশিষ্ট বাঁকানো কার্নিশ এবং গম্বুজের চার কোণের চারটি দৃষ্টিনন্দন শিখর ঘরটিতে একটি বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের অবতারণা করেছে। এ মন্দিরের ভেতরের কারুকাজ যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। মন্দিরের ভেতরে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পূজা অর্চনা করা হয়। তার পাশেই ঠাকুরের মাতার স্মৃতিফলক রয়েছে। এছাড়াও মন্দিরটিতে রয়েছে বেশ কিছু বাদ্যযন্ত্র। সৎসঙ্গ ফিলান্থ্রপির দেয়াল জুড়ে রয়েছে জনসাধারণের উদ্দেশ্যে ঠাকুরের বিভিন্ন বাণী। এছাড়াও সৎসঙ্গ মন্দিরে একটি বিশাল আকৃতির লাইব্রেরি রয়েছে। প্রায় সকল ধর্মের গুরুত্বপূর্ণ বই পুস্তক সংগৃহীত রয়েছে এই লাইব্রেরিতে। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জন্ম ও মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় মন্দিরে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানে আগত ভক্তদের খাবারের ব্যবস্থা করা হয় এই মন্দিরেই। একটি কড়ায় রান্না করলে প্রায় 800 থেকে 900 মানুষ খেতে পারে। খাবারের জন্য প্রয়োজনীয় চাল, শাকসবজি এখানেই চাষ করা হয়। মন্দিরের জমিতে দামি ও উৎকৃষ্ট মানের বাসমতি চাল উৎপন্ন করা হয়। এখানে রয়েছে কর্মী নিবাস, পুরুষোত্তম জননী মনমোহিনী দেবীর আনন্দবাজার এটি। এখানে আশ্রয় কর্মীদের প্রাত্যহিক কর্মসূচির তালিকা দেয়া আছে। কর্মীদের খাবারের ব্যবস্থা এখানেই করা হয়ে থাকে। মন্দিরটিতে আরও রয়েছে গোশালা। এখানে অনেক গরু পালন করা হয়। গরুর খামার থেকে প্রাপ্ত দুধ আশ্রমের সেবা কাজে ব্যবহার করা হয়। আশ্রমের বিশাল একটি পুকুর কর্মীরা তাদের প্রয়োজনে ব্যবহার করে। বর্তমানে আশ্রম ও মন্দিরটির চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। মন্দিরের সামনে পাথরের স্মৃতি মন্দির কথাটি খোদাই করে লেখা রয়েছে। অনুকূল চন্দ্র ঠাকুর তার সমস্ত ধন সম্পত্তি মানব কল্যাণে উৎসর্গ করে গিয়েছেন। অন্যান্য ইমারতগুলোর তুলনায় স্মৃতি মন্দিরটি এখনও সংরক্ষিত অবস্থায় রয়েছে। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরাই নয়, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সহ দেশ বিদেশের বিভিন্ন জাত ও ধর্মের অনুসারীরা এখানে আসেন। তিনি 46টি পুস্তক রচনা করেছিলেন। পুণ্যপুথি, শাশ্বতী, সত্যানুসরণ, চলার সাথী ইত্যাদি তার রচিত পুস্তকসমূহ। 1969 সালের 17 জানুয়ারি 81 বছর বয়সে ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের দেওঘরে তারই প্রতিষ্ঠিত আশ্রমে দেহত্যাগ করেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির আশ্রমটির মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা হলে জনপ্রিয় এই স্থাপত্য নিদর্শনটি টুরিস্ট স্পটে পরিণত হবে।